নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? একটু করে কমেন্ট করে জানাবেন তো। কারণ প্রত্যেক দিন আমি তো বলি, আশা রাখছি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কিন্তু কে কীরকম আছেন সবাই অবশ্যই একটু জানাবেন। সকাল সকাল এখন বাজে হচ্ছে 6:15। হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে কাজে, প্রিয়াংশুবাবু ঘুম করছে। রোদটা আজকে না বেশ ভালো, সকাল থেকে বেরিয়ে গেছে। একটু হাম্পু দিয়ে দিল ওর বাবা, বেরিয়ে পড়লো। এই যে প্রিয়াংশু উঠে গেছে, সকাল হয়ে গেছে। আমি জানলার পর্দা উঠিয়ে দিয়েছি। আজকে না প্রিয়াংশুর বাবা যাওয়ার পরেই ওপরে এসে দেখলাম প্রিয়াংশু উঠে গেছে। বাবা ভাই, সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। সবাইকে জিজ্ঞেস করো আপনারা সবাই কেমন আছেন। আচ্ছা, শোনো, আমাকে একটু হেল্প করবে বেটা? আমি বিছানা গুছাবো। এই বালিশটাকে এমনি করে একদম সব সময় ওই বালিশগুলোকে এইখানে আমি ভাঁজ করি। প্রিয়াংশুকে আজকে শিখালাম যে কী করে কম্বল বা চাদর এসব ভাঁজ করতে হয়। তো আপনারা ভালো করেই জানেন প্রিয়াংশু খুব হেল্পফুল, ও হেল্প করে খুব সুন্দর করে। ওর মাকে, ওর বাবাকে প্রতিটা কাজে ও হেল্প করতে চায়। তো সেই কারণে ওকে শিখালাম এটা। মাঝখানে তো দুষ্টুমি করবেই, জানেন, দেখলেন ভাঁজ করতে গিয়ে একটু দুষ্টু করলো। তারপরে ছোটো ভাঁজটাও করবে, ও এটা জানে। এবারে এটা নিয়ে করছে। আর সত্যি বলতে গেলে প্রত্যেক দিন সকালেই আমি করে রাখি। আজকে প্রিয়াংশুকে করাবো বলে ওর সাথে সাথে, তাই জন্য আমি ওয়েট করেছিলাম যে ও ব্রাশ ট্রাশ করে নিক, একটু বিস্কিট দিয়ে দিলাম, খেয়ে নিল, তারপরে এটা করে না। দেখুন কি সুন্দর করে নিল। এরপরে আমি প্রিয়াংশুকে একটু পড়িয়ে নেবো। আদর আদর কি আদর। এখানে উনি খেলবেন, সব বের করে রেখেছেন। হ্যাঁ, আমাকে বললো ফ্যান চালাতে, ফ্যান চালিয়ে দিলাম। ওরা কি খেলবে। তারপরে এসে কি করলো, আপনারা রোজ তো আমার বিছানা দেখেন, ভাবেন না প্রিয়া হয়তো এমনিই বলছে যে বিছানাটাকে গুছায়নি, এমনিই বলছে যে গুছিয়ে কেমন খারাপ হয়ে যায়। দেখুন, খারাপ করার লোক খারাপ করে। আর আমি সত্যি বলছি, ফুললি এনজয় করি। আমি জানি ওর এখন বয়স, ও করবে। একা ঘরে কি করবে বলুন? ওর একা ঘরের কি করার আছে? ও খেলবে, উঠবে, বসবে। ও ওই যে আমি ভাঁজ করেছি, ও চেষ্টা করছে এটাকে ভাঁজ করার। একই তো একটা ছোট্ট মানুষ। আচ্ছা, পাচ্ছ? সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছোট্ট মানুষ আর কত করবে একটা ঘরের মধ্যে। যা দেখে তাই তো করবে। দেখছেন, দেখুন এই হয়। তার মাঝখানে ও একটুখানি পড়লো নিজে থেকেই, বুক শেলফ থেকে বুক নিল, নিয়ে পড়লো। দেখছেন। তাই জন্য আমার ঘর খুব সুন্দর গুছানো থাকে। হ্যাঁ, দেখেছি আমার ঘর ওই জন্য এমনি গুছানো থাকে। কারণ গুছানো, এই দেখো, দেখেছেন। আর সত্যি বলছি, আমি এটা এনজয় করি। আর কার কার বাড়িতে এরকম দেখুন চেয়ারের উপরে জামা কাপড় রাখা থাকে, এটা জানাবেন তো। সব জামা কাপড় চেয়ারের উপরে রাখা আছে, এগুলো ভাঁজ করা বাকি আছে। আর এই যে এই এনজয়মেন্টটা না, কি বলবো, 5 থেকে 8 বছর এরকম ছন্ন ছাড়া এনজয়মেন্ট হতে থাকবে। আর আমার এই প্রিয় জিনিসটাকে আমি সুন্দর ঢেকে রেখেছি। বাস, চলুন এবার সোজা যাব রান্নাঘরে, গিয়ে একটু টিফিনের ব্যবস্থা করব। আগে সোজা কিচেনে এসে গেলাম, টিফিনটা রেডি করে নেবো। তাই জন্য সকালবেলায় চা খেয়ে হাজব্যান্ড বেরিয়েছে, চায়ের বাসনটা রাখা আছে। আমি ট্যাংরা মাছের ঝাল করব, মানে তেল ঝাল, ওই জন্য ট্যাংরা মাছটা বের করে নিয়েছি। আর এইদিকে তাওয়াটা রাখলাম, তাওয়াটা একবার ধুতে হবে। টিফিন খেয়েই গেছে। তো এবার বাসনগুলো রাত্রে না গুছানো হয়নি, ধুয়ে রেখে দিয়েছিলাম, ওইটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এই জায়গাটা, ছাতুটা আগে মেখে নিই। আমি আর ছেলে দুজনেই খাবো। বললাম বাবু মুসলি খাবে, বললাম মাম্মা আজকে না, কালকে মুসলি খাবো, আজকে ছাতু খাবো। ও ছাতুটা খুব ভালোবাসে দেখছি।
তো সেই আমি প্রিয়াংশু বললাম একটু বটল এনে দাও না, ও বটল নিয়ে আসলো। আর এখানে আমি গুড়টা নিয়ে নিচ্ছি, যেমন করে বানাই আপনারা তো ভালো করেই জানেন। এইটা করে না আমি মানে এটা মেখে আমি একটু সাইডে রাখবো, কারণ প্রিয়াংশু তো একটু আগে বিস্কিট খেয়েছে, একটু টাইম আছে। আমি কারেন্ট থাকাকালীন ওকে বললাম, বাবু দেখো তো কারেন্ট আছে কিনা, থাকাকালীন আমি মশলাটা করে নেবো, তেল ঝালের রেসিপি যে বানাবো সেটার জন্য মশলাটা করব। আর এই রেসিপিটা ফুল রেসিপিটা ভালো করে দেখতে গেলে আমার শর্টস ভিডিওটা ওয়াচ করবেন, ওখানে আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিওটা মানে পেয়ে যাবেন মিন্স আমি এখন আপনাদের ব্লগ ভিডিওটা ছাড়ছি, কালকের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনারা ওইটা পুরো মানে ফুললি ভিডিওটা যদি দেখতে চান যে রেসিপিটা কী করে করলাম না করলাম সব কিছু ওখানে জানানো থাকবে। চলুন, এখানে খাবারটা রেডি হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা নিয়ে এবার ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিজেও হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়ে এরপরে আমি একটু প্রিয়াংশু ডাকছিল, তো আমি যাব, তার মধ্যে প্রিয়াংশুকে বললাম টমেটো এনে দাও, তো আমাকে টমেটো এনে দিল। তো আমি এখানে পেঁয়াজ একটা নিয়েছি, মিডিয়াম থেকে একটু ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 2 কোয়া রসুন বড় বড় নিতে গেছি, ছোটো ছোটোও বেরিয়ে গেছিলো, তো দেখলাম ঠিক আছে বড়োর জায়গায় ছোটো 3-4টে হলে পরে হয়ে যাবে। আর টমেটো তো আমি বেশি মানে বড় বড়ই দিই, আপনারা বরাবর এই জিনিসটা দেখেছেন, কারণ টমেটোর তেল ঝালে একটু টমেটোটা বেশি লাগলে মনে হয় ভালো লাগে, আর হজমটা ভালো হয়, কারণ পেঁয়াজটা কম দিলে পরেই ভালো লাগে। তো আমি ওইটা নিলাম, আর একটুখানি ছোট্ট একটু আদার টুকরো নিয়ে নিলাম, বাস পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। প্রিয়াংশু এসে এখানে একটা ঘেটে করে দিচ্ছে, সেটা হচ্ছে ক্যামেরা সেটিং করে রেখেছিলাম, আমি তো বুঝতে পারছি না, ও এসে সাইড দিয়ে যে টমেটো দিয়ে গেল তখন ক্যামেরাটা একটু ঘুরে গেছে। তো যাই হোক, আমার না তো ওটা হতো না, তাই জন্য ওটা করে রেখেছিলাম বলে, যাই হোক যেমন হোক ছোটো মানুষ ক্ষমা করে দেবেন। আর এইখানে তারপরে আমি মিক্সিতে এটা বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে এই যে মশলাটা করে নিচ্ছি, এরপরে যাব আমরা দুজনে খেয়ে নেব, তারপর পড়াশোনা হয়ে গেল। টিফিন খাওয়া, আমি আর প্রিয়াংশু ছাতু খেয়ে নিলাম। এবারে ও একটুখানি এখানে বসে বসে খেলছে, ওকে আমি পড়াবো, তো আমি বললাম আগে যাই গিয়ে আমি একটু ভাতটা বসিয়ে নিই, ভাতটা হয়ে থাকলে না আমার মনে হয় মাথা থেকে না অনেক বড় টেনশন মানে কমপ্লিট হয়ে গেল। ভাতটা বসিয়ে নিয়ে আসছি প্রিয়াংশুকে, তখন মানে পড়াটা দেবো ওকে, ওর এক্সাম আছে মানডে আবার, তো ওই ইভিএস পড়াবো, রাইমস পড়াবো, কিছু লিখবে, বাস চলুন এই নিয়ে দিন কাটছে। আজকে এমনিতেও স্যাটারডে, প্রিয়াংশু আর আমি এনজয় করছি ঘরে, কখনো একটু খেলে কখনো একটু নাচ করে, এই সব। চলুন দেখতে হবে। छोटिया से अनार जो है छोटिया से अनार बोल दिए, छोटिया से अमरूद, बढ़िया से आम, बढ़िया से पोटैटो ना बाबू, आलू, छोटी से इंजन, बड़ी से। মুখে মুখে পড়া হয়ে গেল, এবারে ও লিখবে, ও তো জানেনি লিখতে ভালোবাসে, ওই জন্য আমি লেখাটা দিচ্ছি। লিখতে ভালোবাসে মানে ভালোবাসাটা না আমাদের না ভেতর থেকে আসে, ছোট থেকে আমি ওকে কন্টিনিউ লিখাই, যখন ওর পেন্সিল ধরার টাইমও না তার আগে ওকে পেন্সিল ধরিয়েছি, মানে স্লেটে লিখিয়েছি, চক পেন্সিল দিয়ে তারপরে আস্তে আস্তে স্টার্ট করিয়েছি। কারণ বাচ্চারা না কী করে বলুন তো, মুখে বলে দেবে, খুব ইজিলি বলে দেবে, কিন্তু ওদের লেখাতেই অসুবিধা, ওই কারণে আমি কন্টিনিউ ওকে লেখাতে থাকি। তাই মানে যেদিন মুখের পড়াও থাকে সেদিনও লেখাই, যখনই হোক। তাহলে কি ওই যে একটা কথা আমি সবসময় বলি, প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট, ওই জিনিসটাই হয়। আর এখানে আপনাদের দেখাবো, এখানে প্রিয়াংশু তো লিখছে, আর এখানে দেখাচ্ছি দাঁড়ান, ওর লেখা অলরেডি হয়ে গেছে, আমি দিয়ে গেছি, তাও আছে কার্সিভে ট্রাই করেছে। ওকে এ ভাওয়েলস দিয়েছিলাম, ক্যাট, ম্যাট, ব্যাট, এক্সকিউজ মি হিচকি উঠে গেল, ক্ষমা করবেন, ক্যাট, ম্যাট, তারপরে র্যাট, ব্যাট, অ্যাট, ওগুলো লিখেছে। তারপরে ক্যাপিটাল কার্সিভে এ, স্মল লেটার এ, তারপরে বলেছিল একটা ড্রয়িং করে দিতে, আমি ড্রয়িং করে দিয়েছি সিনারি, ওটা কালার করে দিয়েছিল বাস। আর তার সাথে টি লিখতে দিয়েছিলাম, ওটা লিখেছে। এবার আমি সোজা কিচেনে চলে যাব,
কিচেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী কাজ বাকি আছে। এখানে আমি মাছটা যেটা আছে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি অলরেডি। এরপরে রান্নাটা করে নেব। তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা করে আমি আজকে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কড়াইয়ে তেলটা বেশি লাগে তেল ঝালে। দ্বিতীয় কথা হচ্ছে মাছগুলো অনেক সময় চিপকে থেকে যায়, উঠতে অসুবিধা হয়। কিন্তু এইটা আমার না মানে সত্যি কি বলবো, আলাদিনের চিরাগ টাইপের প্রমাণ হয়ে গেল, কোনো মাছ কোনো জায়গায় লাগেনি। তো যাই হোক, মাছগুলো ভাজা করে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে ওই যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি, গোটা জিরা ফোড়ন দিয়ে। ওটাই ভালো করে এখানে কুকড হচ্ছে। আবারও ঢেকে দিলাম, দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। ওই মাছটাই একটু নাড়াচাড়া করছি, অল্প সামান্য এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। যতক্ষণে ফুটবে ততক্ষণে আমি একটু বাসনগুলো মেজে নেব। এসে গেছে এদিকে বাসনগুলো মাজতে, দেখেছেন কতগুলো বাসন হয়ে গেছে। আমার না এই কাজ পড়ে থাকলে ভালো লাগে না, পরপর কাজগুলো করে নিতে ভালো লাগে। স্নান আমার হয়নি, ঘরের কাজ আমি সকাল সকাল ওর বাবা বেরিয়ে যাওয়ার পরেই আমি করে নিয়েছি। প্রিয়াংশু উঠে গেছিলো, উঠে গিয়ে ও আমাকে মানে ফার্স্টে ব্রাশ ট্রাশ করলো, করে বললো মাম্মা আমি একটুখানি কালারিং দেখবো মানে মোবাইলে। আমি বললাম হ্যাঁ দেখো, কোনো ব্যাপার না দেখো। তো ও দেখছিল, ততক্ষণে আমি ঘরের সব কাজ করে নিচ্ছি। কিন্তু ওই যে বলেছি, কাজ করার পরেও আমাকে কি করতে হয়, প্রিয়াংশু খেলবে বলেছে, সব খেলনাগুলো আমাকে রেডি করে দিলাম। বা নয়তো যদি খেলনা রেখে দিয়েছে তো আমাকে ওটা আবার পরিষ্কার টরিষ্কার করে আবার রেখে দিতে হবে। ও পছন্দ করে, আর ও এটাও পছন্দ করে, ওর খেলা হয়ে যাবে নিজেই উঠিয়ে দেবে, ওটা কাউকে বলতে হবে না। হ্যাঁ এক দুবার বলবো, কিন্তু ওইটা না যে তুমিই করে দাও, ওই জিনিসটা নেই। ওকে ছোটো থেকে এই জিনিসটা শিখিয়েছি। পড়া হয়ে গেছে, বই নম করে রাখো, অ্যাসেম্বল করে রাখো, জায়গার জিনিস জায়গায় রাখো। এইটা করতে করতে এমন হয়েছে এখন অনেক জায়গায় আমার অসুবিধা হয়, যেখানে হয়তো আমি সাইডে কোনো জিনিস রেখে দিয়েছি, ও এসে পুট করে ওটাকে ঠিক জায়গায় রেখে দেয়। তাই আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওখানে বাসন মাজাটাও দেখিয়ে দিলাম। আর এখানে আমার মাছের একেবারে হয়ে গেছে কষাটা, একটুখানি টেস্ট করে নেব। তো আমি ভাবলাম যে না ঠিকই হবে, তাও মনে হলো বাবা এই কথাটা আমাকে বলেছিল একটু টেস্ট করে নিতে হয়। টেস্ট করে দেখলাম দুর্দান্ত হয়েছে তেল ঝালটা। দেখুন কালারটা যেমন টেক্সচার ওরকম কালার হয়েছে, দারুণ। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে অলরেডি, আমার আর প্রিয়াংশুর ভাত রেডি। এরপরে এই জায়গাটা যা আছে মেসগুলো মানে বাসনগুলো সাজিয়ে রাখবো, যা জল বেরোবে আর এইখানে যে জিনিসগুলো পড়ে ঠরেছে পরিষ্কার করে নেবো। এই দেখুন পুরো সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ডাইরেক্ট এবারে চলে যাবো, প্রিয়াংশু আগে স্নান করবে, তারপর আমি স্নান করবো। দেখছেন পুরো রেডি। একটা জিনিস দেখাবো দাঁড়ান, এই দেখুন একটা নতুন জিনিস কিনেছি। এইটার বন্ধুটা আসুক, তারপরে আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো। এখনো স্নান করতে যাচ্ছে, কি আনন্দ আনন্দ, মানে আনন্দে আর আনন্দ। উলি বাবা লি বাবা লি বাবা লি বাবা লি বাবা লি বাবা লি বাবা উলি বাবা লি বাবা লি বাবা লি বাবা লি বাবা লি বাবা। দেখুন স্নান করার জন্য কত কিছু ওকে নিয়ে আসতে হয়, দেখতে পাচ্ছেন? নো 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 নো, তুমি করো। হ্যাঁ ভাই। প্রিয়াংশু বেটা স্নান করে পুজো দিয়ে নিয়েছে, আমিও স্নান করে বেরোলাম। প্রিয়াংশু আমাকে আমার সিঁদুরটাও এনে দিয়েছে। আমি স্নান টান করে বেরিয়ে মাথাটা মুছে নিলাম, পুরো মাথায় আজকে জল দিইনি, সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, রেডি হয়ে যাচ্ছে। তারপরে খাবারটা নিয়ে আসবো, খাবারটা নিয়ে এসে মায়ের ছেলে খেয়ে নেবো। ওই বেলা ওর বাবা আসবে, তখন আবার দেখা যাবে কি রান্না করব। আমাদের মেয়েদের তো এটাই চিন্তা থাকে যে এই বেলা কি রান্না করলাম খেলো, ওই বেলা কি রান্না করব খাওয়া হবে, এটাই। ঠিক আছে, ওর বাবাকে ঠিক বিকালে জিজ্ঞেস করে নেবো ভাত খাবে না রুটি খাবে না কি অন্য কিছু খাবে, সেটা বানাবো। আজকে এই যে এরকম করেই খাওয়াচ্ছি। আজকে না ওই জন্য আলু ঠালু দিইনি, মাছগুলো গোটা 8টা না 9টা ছিল, তো ভাবলাম যে ঠিক আছে ওরকমই থাক। 8-9টার বেশিই ছিল, আই থিঙ্ক। ছোটো ছোটো অ্যাকচুয়ালি 6টা ছিল, আর বড় বড় 4টা না 5টা ছিল, বাস গুনিনি অ্যাকচুয়ালি, ওই জন্য আপনাদের ঠিক মতন বলতে পারলাম না। আর প্রিয়াংশুকে অনেকেই বলেন যে ও সব খায়, ওর বাবা বেসিক্যালি বলে যে সব মাছ খায়। আমার সব মাছ খেতে প্রবলেম হয়, মানে প্রবলেম হতো, গন্ধ নিতে পারি না। কিন্তু বিশ্বাস করুন প্রিয়াংশুকে ছোটোবেলা থেকে এতটা ভালোবাসিয়েছি মাছকে, কোনো মাছের কোনো কিছুতে ওর কোনো প্রবলেম হয় না, ও খুব ভালোভাবে খায়। আমিও খাচ্ছি, ও খাচ্ছে, আমি ওকে মাছ বেছে দিচ্ছি, ওদিক দিয়ে খাচ্ছে, আমিও এদিক দিয়ে খাচ্ছি। বাস মা ছেলের হয়ে গেল আজকে স্যাটারডেটা, খুব ভালোই গেল, নাচ গান সব করে। চলুন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।